হ্যাঁ বলো, বেরোতে পেরেছো? আরে না রে বাবা, এখনো বেরোতে পারিনি। টাকা মেয়ে, তোমার ছোট ভাইয়ের বউ অপু, সে আমাকে জোর করে ফাংশনের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল। আবার বলে কিনা আমাকে পারফর্ম করতে হবে। শোনো, অনেক কষ্টে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আচ্ছা শোনো, তুমি কি এসে গেছো? না, আমি এই জাস্ট বেরোচ্ছি। শোনো, ওই 3 রাস্তার মোড়ে ওই যে গাছটার নিচে অন্ধকার জায়গাটা আছে না, আমি ঠিক ওইখানটাতে ওয়েট করবো। আমার যেতে বেশিক্ষণ সময় লাগবে না, তুমি চট করে চলে এসো। ঠিক আছে, আসছি। শোনো, টাকাগুলো সঙ্গে নিয়ে এসো কিন্তু। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, টাকাই তো দিতে যাচ্ছি, নিয়ে আসবো। শোনো বলছি, এখনো চলছে? হ্যাঁ, জোর কদমে চলছে। এখন আর কেউ আমার খোঁজ করবে না। আর বাচ্চাটা এখন কোথায়? মানে ওকে কি সঙ্গে নিয়ে আসছো নাকি? আরে না বাবা, তোর ও ঘুমোচ্ছে। আর শোনো, পরের বাচ্চা আমি এত বয়ে বেড়াতে পারবো না, বুঝেছো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমাকে বইতে হবে না। সঙ্গে করে টাকাগুলো বয়ে নিয়ে এসো, তাহলেই আমি উদ্ধার হয়ে যাবো। বললাম তো আসছি। বাচ্চাটা এখনো ঘুমোচ্ছে, এই সুযোগে আমাকে দই পায়নের টাকাগুলো ওকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এবারে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার তৃতীয় উপস্থাপনা। আজকের এই সন্ধ্যার প্রধান আকর্ষণ আমাদের এবাড়ির উত্তম সুচিত্রার নাটক, যেখানে অভিনয় করবেন এবাড়ির ছোট কুমার শ্রীমান দীপু কুমার এবং এবাড়ির ছোট বৌমা অপর্ণা মুখার্জি, এবং সেই নাটকটি পরিচালনা করেছেন এই অধম। অপু, অপু তুমি কোথায়? ওমা, অপু তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? হ্যাঁ, ছোট বৌদি তো ছোটদা ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিল। হ্যাঁ, উফ, এই মেয়েটা এত ছটপটে না, একটুখানি এক জায়গায় দাঁড়াতে পারে না। কোথায় আবার গেল কে জানে। আপনি ঘরে আছেন? একবার শুনবেন আমার কথাটা। কি হলো? বাচ্চাটাকে একা ফেলে দিয়ে উনি এই সময় কোথায় চলে গেলেন? তাও আবার কাউকে কিছু না জানিয়ে। কি হলো হঠাৎ করে? দেখতে হবে আমাকে, কোথায় চলে গেলেন সেটা আমাকে দেখতে হবে।
আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী শ্রীমতী অপর্ণা মুখার্জি হয়তো বিশেষ কোনো কারণে এই স্থান ত্যাগ করেছেন। যতক্ষণ না তিনি ফেরত আসছেন ততক্ষণ আমরা এর পরের যে অনুষ্ঠান ছিল সেটি আপনাদের সামনে উপস্থাপনা করব এবং সেই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করবেন সবার প্রিয় আমাদের খুশি কুমারী দাস। ও দীপু, দেখ না বাবা সোনামা কোথায় গেল। হ্যাঁ মা, খুশির কবিতাটা হতে হতে আমি দেখে আসছি অপু কোথায় গেল। এত ছটফট করে না মেয়েটা। আমি আসছি, দেখে আসছি। অনামিকা এই সময় এইভাবে কোথায় যাচ্ছেন? বাচ্চাটাকেও তো সঙ্গে করে আনেননি। কোথায় যাচ্ছেন এভাবে লুকিয়ে লুকিয়ে? নমস্কার, আমি খুশি। আমি আবৃত্তি করব কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। খুব ভালো খুশি, খুব ভালো। আরে আমি ভয় পাওয়ার কিছু নেই। কে ওই লোকটা? জামাই বাবু। অনামিকাও তো রয়েছেন। তাহলে তাহলে কি জামাই বাবুর সঙ্গে অনামিকার যোগাযোগ রয়েছে? সর্বনাশ! কি করে এখন? হ্যাঁ, পুলিশ। আমি পুলিশে ফোন করে জামাই বাবুকে এক্ষুনি ধরিয়ে দেব। না 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 না, আমি জামাই বাবুকে এখন ধরিয়ে দিলে আমি কিচ্ছু জানতে পারবো না। জামাই বাবুকে ধরিয়ে দিলে অনামিকাও ধরা পড়ে যাবেন। আর এরকম যদি হয় তাহলে আমি জানতে পারবো না ওদের প্ল্যানটা কি। কেন জামাই বাবু আমাদের বাড়িতে অনামিকাকে পাঠিয়েছেন আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু না। কিন্তু এখন যদি আমি বাড়িতে গিয়ে সব বলি, বিশ্বাস করবে তো? কি করি তাহলে? হ্যাঁ, আমি ছবি তুলে রাখি, ভিডিও করে রাখি। অপু, 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 অপু। এ কি, অপু তো এখানে নেই। বাচ্চাটা তো ঘুমোচ্ছে। ওই ভদ্র মহিলাও ঘরে নেই। তাহলে কি
অপু ওই ভদ্রমহিলার সাথে কোথাও গেল? এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না সত্যি। যাই দেখি ঘরে গেল কিনা। অপু! যাকে এত বেশি সময় নষ্ট না করে টাকাটা এনেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাফ আমার হাফ তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। জেগে, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই টাকাটা পাওয়ার পরে তো বিন্দাস। যাকে তুমি আমার সঙ্গে বেশি কথা না বলে এখন প্লিজ যাও এখান থেকে। আর বাই চান্স বাড়িতে তোমাকে বেশিক্ষণ না দেখলে লোকজনের সন্দেহ হতে পারে, ধরা পড়ে যেতে পারো। উপর থেকে সাবধান, আমি বারবার বলছি। ও কিন্তু একবার সন্দেহ করলে খুব মুশকিল হয়ে যাবে। যাও যাও যাও, এখন যাও। ঠিক আছে, আসছি। অপু, ও এ কি, অপু ঘরে নেই? অপু, অপু, অপু ঘরে নেই, তাহলে গেল কোথায়? কি হলো অপু, তুমি কোথায় গেছিলে? এ কি এভাবে হাঁপাচ্ছ কেন? বাড়িতে সবাই তোমাকে খুঁজছিল, কোথায় গেছিলে তুমি? ভাগ্যিস ভাগ্যিস আমি বেরিয়েছিলাম, তাই তো এই ভয়ঙ্কর কাণ্ডটা দেখতে পেলাম। কি দেখেছো তুমি? বলছি, আমি সব বলছি। আজকে দাঁড়াও 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 দাঁড়াও, একটু জল খেয়ে নাও, দাঁড়াও। এ নাও জল খাও তো। নাও। ইস, ঠিক আছে? বলছি, আমি 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 সব বলছি, সব বলছি তোমাকে। আগে চলো আমরা গিয়ে অনুষ্ঠানটা শেষ করি, তারপর আমি তোমাকে খুলে সবটা বলছি। এখন শুধু তুমি এইটুকু জেনে রাখো যে ওই অনামিকা আর ওনার বাচ্চাটা আসলে জামাই বাবুর একটা চাল। এই সব কিছু জামাই বাবুর সাজানো ঘুঁটি। ঘুঁটি? মানে? মানে সবটাই একটা নাটক। জামাই বাবুর করা গভীর একটা ষড়যন্ত্র। কি বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটাকে খুঁজছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, ওকে না দেখতে পেয়ে বুকটা কেঁপে উঠেছিল। যা বলছো, ওকে না দেখতে না পেয়ে হঠাৎ করে কেমন যেন চমকে উঠেছিলাম জানো। বাচ্চাটাকে একা ফেলে আপনি কোথায় গিয়েছিলেন? আমি আর কোথায় যাব বলো? আসলে আমার না খুব মাথা যন্ত্রণা করছিল, তাই আমি একটু ছাদে গেছিলাম। মাথা যন্ত্রণা করছিল বুঝি? হ্যাঁ, প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, এত কষ্ট হচ্ছিল না আমার। কি হয়েছে? তোমাদের মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিছু কি আবার হয়েছে? কই, কিচ্ছু হয়নি তো। অপু, দে তো বাচ্চাটাকে আমার কোলে দে। দে, সাবধান, আস্তে। কি হলো? ও তো আমার বাচ্চা, ওকে দিলে কেন? তুমি আমাকে দাও। খবরদার। না। না মানে? ও তো আমার ছেলে, আমি ওর মা, আমাকে বাচ্চাটাকে দাও। না, দেব না। মানেটা কি? ও আমার ছেলে, ও আমার কাছে থাকবে। চুপ করুন। কোনো বাচ্চার মা হওয়ার অধিকার আপনার নেই। তোমরা এসব কি বলছো বলো তো? আমি বুঝতে পারছি না আমি কি অন্যায় করেছি। আমি বলছি আপনি কি করেছেন, আমি বলছি।
এই যে চুরির টাকা ভাগ করেছেন, আর এই হলো সেই ভাগের টাকা। এসব কি? হ্যাঁ, কি আবার মা? অপু এখনো চুপ করে থাকবে? এবার সবাইকে সত্যিটা বলো। কিসের সত্যি? আপনি আর একদম নাটক করবেন না। আপনার সঙ্গে যে আমার জামাইবাবুর যোগাযোগ রয়েছে, আমার জামাইবাবুই যে আপনাকে এই বাড়িতে পাঠিয়েছে, সেটা আমরা সবাই জেনে গেছি। কিন্তু ও যে বলেছিল সেজ খোকার সাথে ওর কোনো যোগাযোগ নেই। মিথ্যে কথা বলছে মা। এই যে অনামিকা, আপনার দোষ গুণ বিচার করে আমাদের কোনো লাভ নেই। আমি শুধু আপনাকে একটাই কথা বলে দিতে চাই, সেজদা ভাই অসুস্থ, ও ডাক্তারের কাছে এসেছিল। দীপু, সেজ খোকা অসুস্থ? কি হয়েছে? বোধহয় শরীরটা খুব খারাপ হয়েছে মা। আর এভাবে যদি পালিয়ে পালিয়ে বেড়ায় তাহলে আগামী দিনে ও আরো অসুস্থ হয়ে পড়বে। তো আমি কি করব? আপনি আমাদের সাহায্য করবেন। আপনি আমাদের সাহায্য করবেন যাতে আমরা সেজদা ভাইকে পুলিশের হাতে তুলে দিতে পারি। আমি চাই আমার সেজদা ভাই আবার ফিরে আসুক, সুস্থ হয়ে, সাজা কাটিয়ে আবার ফিরে আসুক আমাদের কাছে। আপনি তো সেজদা ভাইয়ের স্ত্রী নন, তাই তো? কি বলছিস কি দীপু? এই মেয়েটা আমার সেজ খোকার বউ নয়? না মা, ও মিথ্যে কথা বলেছিল। কি তাই তো? বাচ্চাটা বাচ্চাটা কার? ভাড়া করে আনা বাচ্চা মা। তাই তো ওনার বাচ্চাটার প্রতি কোনো মায়া দয়া নেই, তাই তো ফেলে রেখে চলে যান। হ্যাঁ মা, এই বাচ্চাটাকে টাইম মতো খাওয়ায় না, ঘুম পাড়ায় না, কিচ্ছু করে না। ছি 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 ছি! কোনো মহিলা এত নিচে নামতে পারে? নামতে পারে মা, টাকার লোভে এই মহিলা অনেক নিচে নামতে পারে। এই মেয়ে, আমার সেজ ছেলে কই? আমার সেজ খোকা কই? বলো, চুপ করে থাকো না, বলো কই? কি হলো? আপনি এখনো চুপ করে থাকবেন? সত্যিটা আপনি এখনো বলবেন না? কি হলো? মুখে কেন কুলু পেটে আছো? বলো কোথায়? আমি তো বলছি জানি না দৈপায়ন কোথায় আছে। আমি সত্যি জানি না ও কোথায়। মিথ্যে একদম বলবেন না, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। দেখো, পুলিশ ডেকেও কোনো লাভ হবে না, বুঝেছো? কারণ আমি সত্যি জানি না যে দৈপায়ন কোথায় আছে। আমি 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 জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জানেন না। দীপু, পুলিশে ফোন করো, পুলিশ আসুক, জেরা করে পেট থেকে সব সত্যি কথা বের করবে। আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো? আমি সত্যি জানি না, তোমরা কেন এরকম করছো? আর এই যে, তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমাদের কাছে যে আমি দৈপায়নের সঙ্গে যোগাযোগ করেছি? কি প্রমাণ আছে? আপনি কিছুক্ষণ আগে জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার সমস্ত ফটো ভিডিও আমার ফোনে আছে। কি? এবারেও আপনি চুপ করে থাকবেন? সত্যি কথাটা বলবেন না? সত্যিটা বলবেন নাকি জেলের খানি টানবেন? কি হলো? হোটেলে দৈপায়ন হোটেলে আছে। দেখো, আমি কিন্তু শুধুমাত্র একবারই ওখানে গেছি, আর আমি সেখানেই দৈপায়নকে দেখেছিলাম। তবে এখন দৈপায়ন ওখানে আছে কিনা আমি জানি না। ছোট্টা করবো, তুমি এক্ষুনি পুলিশে ফোন করো। তোমার সেজদা ভাইকে সঠিক পথে ফিরিয়ে আনতেই হবে।
দীপু, ও দীপু, আমার সেজো খোকা কি আবার শাস্তি পাবে? শাস্তি তো পেতেই হবে মা। শেষদা ভাই যদি শাস্তি পায় তাহলে ওকে আমরা আবার ফিরে পাবো। অপু, আমি পুলিশকে ফোন করছি। মা তুমি চলো আমার সাথে। আর সেজো বৌদি, তুমি বাচ্চাটাকে নিয়ে তোমার ঘরে যাও। এসো মা। অনামিকা, এবার বলুন তো বাচ্চাটা কার? কার কাছ থেকে ভাড়া করে নিয়ে এসেছেন? কি হলো? দীপু এখনো ফিরছে না কেন? সে কখন পুলিশ নিয়ে গেল জামাইবাবুকে ধরিয়ে দেবে বলে, কিন্তু এখনো ফিরল না বাড়ি। তাহলে কি জামাইবাবুকে ধরিয়ে দিতে পারেনি দীপু? কি করবো বুঝতে পারছি না তো। ফোন, হ্যাঁ দীপুকে একটা ফোন করে দেখি। অপু, ফোন করে লাভ নেই, আমি চলে এসেছি। কি হলো দীপু? জামাইবাবুকে ধরিয়ে দিতে পেরেছো তো? বলো বলো। না, পুলিশ অ্যারেস্ট করার আগেই শেষদা ভাই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। কি বলছো? না না, এটা হতে পারে না দীপু।